নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই যে মাঝের একটি সময় কাল আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে রাশির অধিপতি এই যে 11th হাউজে অবস্থান করে থাকবে এবং একটু কেতুযুক্ত হয়ে থাকবে। সেই কারণে আপনাদের একটু কম বেশি একটু মানসিক একটু সমস্যা তৈরি করবে। আর 6th হাউজে শনি অবস্থান করছে। তবে একটা বিষয় কি, যে আপনাদের 10th হাউজে দেবগুরু বৃহস্পতি এবং রবি অবস্থান করবার কারণে এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন, সাকসেস, সফলতা এনে দেবে, এইটুকু বলতে পারি। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখুন একটা মানসিক চাপ, স্ট্রেস, একটা টেন্সের মধ্যে আপনারা পড়ে গেছেন। দেখবেন আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ, হ্যাঁ? অ্যাগ্রাভেশন একটু বৃদ্ধি পাবে এবং আপনাদের পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, কিছুটা সমস্যা, বাধা, বিপত্তি আপনারা কিন্তু এই সময় ফেস করছেন। এবং কিছু, কিছু তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন মাতা-পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব কারো, কারোর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে এবং আপনাদের মধ্যে মানে সবথেকে একটা বড় বিষয় কি বলুন তো? আপনাদের চারপাশে প্রচুর গুপ্ত শত্রু। দেখবেন আপনারা যে মানুষগুলোকে উপকার করবেন, সাহায্য করবেন, তাদের অসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, আর সেই মানুষগুলোর কাছ থেকেই কিন্তু আপনাদের সবথেকে বেশি মাত্রায় ব্যথা পেতে হয়, অবহেলিত হতে হয়, মিসগাইড হতে হয়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনাদের মিথ্যা অপবাদের, বদনামের ভাগীদারও আপনাদের অনেক সময় হতে হয়। এটুকু আমি বলতে পারি। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখবেন মনের মধ্যে মনে হবে যে সকলের মাঝে থেকেও যেন আমি ভীষণ একা। আর দেখবেন এই সময় আপনাদের সবকিছু থাকা সত্ত্বেও মনে হবে আমার কিছুই নেই। ঠিক আছে? মানে সবকিছু থেকেও যেন মনে হবে আমার কোনো কিছুই নেই। সবই যেন আমার জীবন থেকে সরে গেছে বা চলে গেছে। এই ধরনের কিছু ফিল আপনারা কেউ, কেউ করছেন বা করতে পারছেন বা পারবেন। দেখবেন এই সময় মানে আপনাদের মান-সম্মান যতটা পাবার কথা, সেই সম্মানটা পাচ্ছেন না। আপনাদের গুরুত্বটা অনেকটাই হারিয়ে গেছে নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে। হয়তো দেখবেন আপনারা আপনাদের নিজের পার্টনার বলুন, স্বামী বা স্ত্রী যাই বলুন না কেন, দেখবেন একটা মানসিক দূরত্ব, মানসিক একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, এইটা কিন্তু তৈরি হয়ে গেছে। কেউ কাউকে হয়তো সঠিকভাবে বুঝতে পারছেন না বা বোঝবার চেষ্টা করছে না, বা এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা যারা দাম্পত্য জীবন লাইফ ডিল করছেন, কারুর ক্ষেত্রে এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। লাভ রিলেশনের জায়গাটিতেও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ, কেউ ফেস করছেন। তবে আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা যারা তুলা রাশি, আ দেখুন আপনারা ভীষণ ডিফেন্স করে চলতে পারেন, ব্যালেন্স রাশি। আপনাদের মধ্যে সহনশীলতা আছে, পোটেনশিয়ালিটি আছে। এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আপনাদের মানে এই যে সহনশীলতা, এটাই যেন অন্যের কাছে আপনাদের দুর্বলতা। আপনাদের এই সহনশীলতার সরল হৃদয়ের, সরল মনের একটা সুযোগ আপনাদের লাইফ পার্টনাররা নিয়ে থাকে। দেখবেন আপনারা যতই করুন না কেন, সেই নাম, সেই যশ, সেই সম্মানটা আপনারা এই সময় পাচ্ছেন না। আপনারা দেখবেন সংসারের জন্য, পরিবারের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, যাদের জন্য যাই করুন না কেন, সে নামটা আপনারা পাবেন না বা পাচ্ছেন না।
সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু এই সময় পাচ্ছেন না। আপনাদের গুরুত্বটা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে অনেকটাই হারিয়ে গেছে। একটা মানসিক স্ট্রেসের মধ্যে আপনারা পড়ে গেছেন। মানসিক হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। তবে একটা কথা বলতে পারি, মানুষের জীবনে সমস্যা বাধা বিপত্তি আসবে, আবার আমাদের জীবন থেকে সবকিছুই মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে সবকিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই স্টেবল নয়। তবে একটা কথাই আমি বলি সকলকে, যে আমাদের জীবনটা যত অন্ধকারময় পরিবেশ পরিস্থিতির মধ্যে যখন ঘনিয়ে পড়ে, তার পেছনে কিন্তু ভোরের স্নিগ্ধ আলোটাও কিন্তু অপেক্ষা করে থাকে। তো আমি প্রথম দিকে আপনাদের সব নেগেটিভ কথাগুলো বলবো, যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন। তারপর আমি পজিটিভ দিকটা বলবো, যে আপনারা এই 15ই আগস্ট থেকে 15ই জুলাই, মানে 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস আপনাদের কোন কোন দিকগুলো অভাবনীয় পরিবর্তন এনে দেবে। ভালোগুলো একটু পরে বলি, আগে মন্দটা বলি, ঠিক আছে? বলে না, যার শেষ ভালো তার সব ভালো। আমাদের শেষের ভালোটাই আমরা চাই। তো প্রথম একটু টক্সিক পরিবেশ পরিস্থিতিগুলোকেই একটু আলোচনা করি, তারপরে আপনাদের ভালো দিকটা বলবো, যে এই মাঝের একটি মাস আপনাদের জীবনে কি অভাবনীয় পরিবর্তন, কি ধরনের নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আপনাদের জীবনে আসতে চলেছে। দেখুন, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের মধ্যে কিন্তু একটা পার্টনারদের সঙ্গে একদম একদম দেখবেন আপনাদের মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের মন মানসিকতা, মেন্টালিটি দেখবেন আপনাদের পার্টনারদের একটা ডোমিনেট করার মেন্টালিটি, একটা মানে তার মতন করে আপনাকে চলতে হবে, তার মতন আপনাকে হতে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি, একটা ইগোর লড়াই, যার কারণে দেখবেন আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, বা কেউ কেউ হয়তো সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার একটা আপ্রাণ চেষ্টা করছেন, বা কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপও হয়ে গেছে। তো আপনাদের এই লাভ রিলেশনের জায়গাটি এই সময়টিতে কিছুটা ডিস্টারবেন্স কম বেশি থাকবে, তবে আগস্ট মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই মাঝের একটি মাস আপনাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস আপনারা করছেন, এবং এই টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যেই থাকতে হবে কম বেশি। কারুর কারুর ক্ষেত্রে হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা কম তৈরি হয়েছে, কারুর ক্ষেত্রে একটু সমস্যা বেশি মাত্রায় তৈরি হয়েছে। যাদের একটু বেশি মাত্রায় সমস্যাটা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রেই বলি, দেখুন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের মধ্যে একটা সহনশীলতা আছে, আপনারা একটু ব্যালেন্স করে চলতে পারেন, আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, ঠিক আছে? এই যে যে জিনিসটা আপনাদের মধ্যে অনেস্টি, কিন্তু দেখবেন আপনাদের লাইফ পার্টনারদের মধ্যে না, মানে তারা ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববাদী, এবং তাদের মধ্যে একটা ইগো, রাগ, জেদ, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে সমস্যা কোথায় বলুন তো? মানে সিদ্ধান্তের ক্ষেত্রে একটা আপনাদের মতপার্থক্য তৈরি হয়ে যায়। মানে আপনাদের নিজেদের মতামত, নিজেদের প্রায়োরিটি, তার সেই গুরুত্বটা আপনাদের পার্টনাররা দিতে চায় না। দেখবেন আপনাদের ওপিনিয়ন, আপনাদের আপনাদের চিন্তা ভাবনা, মানে তাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সাফোকেশন মনে হয়। এই কারণে আপনাদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়ে যায়। সেই কারণে আপনারা দাম্পত্য জীবনে একটা মানসিক একটা অবসাদের মধ্যে ভুগতে থাকেন, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটা মানসিক অতৃপ্তি আপনাদের মধ্যে রয়ে যায়, এবং দেখবেন আপনাদের ওপরে আপনাদের লাইফ পার্টনাররা কিছুটা অধিকার, একনায়কতন্ত্র, ঠিক আছে, এই ধরনের কিছু প্রভাব আপনাদের ওপরে খাটাতে চায়। আর আপনারা তো তুলা রাশি, আপনারা তো প্রতিবাদী, প্রতিবাদ আপনারা করবেন, ঠিক আছে? এই কারণে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা টক্সিক, একটা ইগোর লড়াই আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। আর আপনাদের পার্টনারদের দেখবেন ভীষণ ইগো, ঠিক আছে? মানে তাদের মতন করে আপনাদেরকে পরিচালনা করতে চায় তারা। কিন্তু আপনারা তো তুলা রাশি, আপনাদের একটা পারসেপশন আছে, আপনাদের একটা এথিক্স আছে, আপনাদের একটা পার্সোনালিটি আছে। আপনারা ব্যক্তিত্বের আহ, কাছে আপনারা কখনোই
মাথা নত করতে চান না। এই কারণে দেখা যায় যে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইন-লস এটা একটা বড় সমস্যা। তবে ইন-লসের ক্ষেত্রে আপনারা মানে কি বলবো, দুঃখ পাবেন না। আর ওটি নিয়ে অতটা ভাববেন না। ওটাকে ইগনোর করুন। ঠিক আছে? তা এই যে মতানৈক্য, মানে মতানৈক্যটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়। দেখবেন পরিবারের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি। হয়তো তাদের কাছে অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। পরিবারের সন্তানদের নিয়েও কিছুটা সমস্যা। তাদের এডুকেশন, তাদের হেলথ, শরীর স্বাস্থ্য, মানে আপনারা তো দেখুন আপনারা ভীষণ কেয়ারিং পরিবারের প্রতি। কিন্তু আপনাদের যে পরিচালনা আপনারা যেটা করছেন, আপনারা যে রেসপন্সিবিলিটিটা মানে আ যে কর্তব্যটা আপনারা করছেন, সেই কর্তব্যটা না তাদের কাছে কিছুটা রং মনে হয়। তারা ভাবে আপনারা যারা মানে আপনারা যা কিছু করছেন হয়তো ভুল করছেন এবং এর পাশাপাশি ইন-লস। এই যে বড় সমস্যাটা না, এবং আরেকটা কথা আমি বলতে চাই যে মানে তাদের মতন করে আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে। তাদের মতন হতে হবে। ঠিক আছে? তারা যদি dishonest ও হয়, অসৎ হয়, আপনাকেও তাই হতে হবে। এই যে একটা বড় সমস্যা, যার কারণে তুলা রাশির জাতক-জাতিকা আপনারা যারা আছেন, দাম্পত্য জীবনটা কিন্তু আপনাদের অতটা পেসফুল হয় না। অতটা সুখময় হয় না। আপনারা যারা তুলা রাশির জাতক-জাতিকারা আছেন, কিছু কিছু দাম্পত্যদের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ ফেস করছেন। যারা ফেসটা করছেন, এই ১৫ই জুলাই থেকে ১৫ই আগস্ট এই সমস্যাটা একটু কম বেশি থাকবে। তারপর এগুলো কিছুটা মিনিমাইজ হবে। তবে দেখুন আমি একটা কথা বলতে পারি, যদি লাইফ পার্টনারের মন মানসিকতা বিপরীতধর্মী হয়ে যায়, ওই যে একটা কথায় আছে না? যে কয়লা তুমি যতই ধোও না কেন, তার কালি কিন্তু যায় না। তো যারা এরকম একটা পরিবার মানে মধ্যে আপনারা আছেন, হয়তো সন্তানদের মুখের দিকে তাকিয়ে হয়তো সেই সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে যেতে পারছেন না। তবে আপনারা মানিয়ে নিন, কি করবেন? আর যাদের একটু সামান্য ভুল বোঝাবুঝি টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো আস্তে আস্তে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। যার কারণে দেখবেন আপনারা কেউ একটা বিচ্ছেদের বাতাবরণের পর্যায়েও আপনারা পৌঁছে গেছেন। কারোর ক্ষেত্রে হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মামলাও আপনাদের কোর্ট কেসে চলছে। আর আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আপনাদের এই সময় একটু নিউরো সংক্রান্ত, একটু ব্যাক পেইন, জয়েন্ট পেইন, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, ঠিক আছে? বা যারা দীর্ঘ আ আ রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছেন, আপনারা টেনশন করবেন না। আপনাদের প্রপার ট্রিটমেন্টটাও হবে। আপনাদের হেলথের জায়গাটি দেখবেন এই আগস্ট মাসের পর থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। এবার সব পজিটিভ কথা বলবো। পজিটিভ কথার আগে আরেকটা নেগেটিভ কথা বলে নিই। আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা দেখুন তুলা রাশির মানুষ, আপনারা মানুষকে আর বিশ্বাস করবেন না। মানুষকে আর দয়া দাক্ষিণ্য দেখাতে যাবেন না। এবার নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবাসুন। মানুষকে আর ভালোবাসতে যাবেন না, আর মানুষকে আর সেবা করতে যাবেন না। এই কথাটি বলা আমার কতটা যুক্তিসঙ্গ আমি বলতে পারব না। যদি ভুল হয় আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি খুব দুঃখে এই কথাটি বলছি। আপনাদের এই যে তুলা রাশি না আপনারা, আপনারা এত মানে বিনয়ী, বিনম্র, মানে হোলি ওয়াটার আপনাদের হৃদয়টা। কিন্তু আপনাদেরকে না কেউ বুঝতে চায় না। আর আপনাদের সেই মূল্যটা কেউ দিতে চায় না। সেই কারণেই আমি এই কথাটি বলছি। আপনারা অপরকে নিয়ে তো ভাবলেন, সারা জীবন অনেক কিছু করলেন। কিন্তু সেই ইনসেনটিভটা, সেই সম্মানটা আপনারা পাননি। আপনারা নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আর ঈশ্বরকে ভালো রাখুন। ঈশ্বর চিন্তার মধ্যে থাকুন। আপনারা ভালো থাকবেন। নিজের স্বার্থকে দেখুন। অপরের স্বার্থ আর দেখতে যাবেন না। দয়া দাক্ষিণ্য সেবা অতটা আর করতে যাবেন না। এই সরলতার সুযোগ নিয়ে কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে মায়াজাল তৈরি করে তৈরি করে এবং আপনাদের হৃদয় মনকে ভেঙে চুরে ক্ষত-বিক্ষত করে সেই স্বার্থ সিদ্ধি সেই মানুষগুলো আপনাদের জীবন থেকে সরে যায়। তো যাই হোক, এবার আমি সাকসেস ভালো কিছু বলবো এবার তুলা রাশির
জাতক জাতিকারা, এবার আপনারা কি ধরনের অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে? আপনারা যারা কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছেন, কর্মের জায়গাটিতে সেরকম কোনো স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতি এইটুকু হবে। আপনারা দেখবেন এই সময় নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা পাবেন। আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে কিন্তু। এইটুকু বলতে পারি। যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের পদোন্নতি, প্রমোশন আপনাদের হবে। আর কর্মজীবনে আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে। একটা অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে আসবে। যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটা স্ট্রং হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যাদের ফিনান্সিয়াল জায়গাটি একেবারেই ডিটোরিয়েট হয়ে গেছিল বা বিধ্বস্ত হয়ে গেছে, বা যারা একটু ধার দেনার মধ্যে ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনাদের কিন্তু ফিনান্সিয়াল জায়গাটি আগের তুলনায় অনেকটাই গ্রোথ করবে। আপনাদের এই সময় দেখবেন যে ব্যয়ভাবটা, মানে আপনাদের এক্সপেন্সটা তো অধিক মাত্রায় বেড়ে গেছিল, আপনাদের এক্সপেন্সটা কিন্তু দেখবেন আগের তুলনায় কিছুটা কমবে, এইটুকু বলতে পারি। আহ, আর একটা কথা আমি বলতে চাই যে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে, আইটি সেক্টরে, আপনারা পরিশ্রম করুন। আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ, শুভ প্রাপ্তির প্রসেসিংটা কিন্তু শুরু হয়ে যাবে। যারা পরিশ্রম করবেন, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা এবং ধৈর্যটা যারা ধরে রাখতে পারবেন, আপনারা কিন্তু সাকসেস, সফলতা পাবেনই পাবেন। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটা স্ট্রং হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আর আপনারা যারা মাতা-পিতা আছেন, সন্তানদের কর্ম, কেরিয়ার, তাদের এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। আপনারা দেখবেন অনেকটাই গর্বিত হবেন। মানে সন্তানদের সাকসেস, সাফল্যতায় আপনারা আনন্দিত হবেন, এইটুকু বলতে পারি। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি যাদের একটু বিঘ্নিত হয়েছে, সেই সুখ শান্তিটাও দেখবেন কিছুটা ফিরে আসবে। মাতা-পিতা সন্তানদের সঙ্গে যে মানসিক দূরত্ব যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেই দূরত্বটাও কিন্তু কমতে চলেছে, এইটুকু বলতে পারি। আপনাদের এই সময় কিছু ধর্মীয় স্থানে ভ্রমণ হবে। আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, মাতা-পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আর আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। যারা হাই স্টাডি করছেন বা যারা কর্মসূত্রে যাদের বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আপনাদের আছে, আপনারা কিন্তু দেখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং কর্মসূত্রে কেউ কেউ বিদেশে যেতে পারবেন এবং বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় আধ্যাত্মিকতার একটা উন্মেষ ঘটবে। আর যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, বা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা সেভিংস বা মিডিয়া জগতের মধ্যে আপনারা যারা আছেন, বা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই মানে ডেভেলপ হবে। কিন্তু আপনাদের এই সময় প্রতিবাদী একটা মেন্টালিটি, হ্যাঁ, পার্টনারের সঙ্গে, এইটা কিন্তু থাকবে, ঠিক আছে? আর আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা, একটু চঞ্চলতা, হতাশা কম বেশি একটু থাকবে। তবে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, আপনাদের ফিনান্সের জায়গাগুলো অনেকটা স্ট্রং হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।